আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি সিআরটি টিভির ইএইচটি ক্যাপ পরিবর্তন করে দেখাবো এবং এর পরিবর্তনের যে নিয়ম সেটি দেখাবো। তো যখন সিআরটি টেলিভিশনের এই ইএইচটি ক্যাপ নষ্ট হয়ে যায় তখন এর ভেতর থেকে ভোল্টেজ লিক করে এবং এর চারিপাশ দিয়ে ভোল্টেজ লিক করে এবং গ্রাউন্ড হয়ে যায়, যেটি টিভির জন্য অনেক ক্ষতিকর এবং টিভি একসময় বন্ধ হয়ে যায় আর চলে না। তো প্রথমে এটিকে চেঞ্জ করার জন্য প্রথমে ডিসচার্জ করে নিতে হবে। তো আমার কাছে একটি মাল্টিমিটারের প্রব রয়েছে, আমি প্রব একটি গ্রাউন্ডে দিয়ে দিলাম এবং গ্লাভস পরে নিলাম। যদি আপনি অনভিজ্ঞ হন এবং প্রথম হাত দেন তাহলে অবশ্যই সেফটি গ্লাভস পরে নেবেন। এরপর আমি পিনটিকে ইএসটি ক্যাপের মধ্যে ভরে দেব এবং ইএসটি ক্যাপের যে ভিতরে যে একটি পিন আছে সেটির সাথে ঠেকাবো আস্তে করে এবং সাবধানতা অবলম্বন করব। তো যখনই ঠেকাবেন তখন একটি আওয়াজ হবে, ডিসচার্জ হওয়ার আওয়াজ হবে এবং সে আওয়াজ হলে বুঝবেন যে ডিসচার্জ হয়ে গিয়েছে। তখন আপনাকে আস্তে করে বের করে নিতে হবে এবং আবারও ডিসচার্জ করতে হবে এটি। তো প্রথমে দেখালাম যে এটির যে টিভি যে বডি রয়েছে সে বডিতে গ্রাউন্ড পিন থাকে, সেই গ্রাউন্ড পিনের সাথে আপনাকে কোনো তার বা কোনো মিটারের প্রব কানেক্ট করে তারপর গ্রাউন্ডে যে সকল ভোল্টেজগুলো আছে ইএসটি ক্যাপের সেগুলো গ্রাউন্ড করে দিতে হবে এবং গ্রাউন্ডে পাঠিয়ে দিতে হবে। তো এবার আমি এই ক্যাপের যে সেকশনটি আছে সেই সেকশনের যে ময়লা আছে বা আগে যে থার্মাল পেস্ট রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নেব এবং এটি অনেক লুজ হয়ে গিয়েছে আর এটির ক্ষমতা কমে গিয়েছে, ভ্যাকুয়ামের যে ক্ষমতা, কারণ এটি কমে গিয়েছে এবং মাঝে মধ্যে ভোল্টেজ লিকেজ করছে, সেজন্য এটিকে চেঞ্জ করতে হবে। তো আমি এটিকে প্রথমে খুলে নেব। আর এখানে আরেকটি আমি বিষয় লক্ষ্য করেছি যে এখানে যে ইএসটি ক্যাপ এটি হচ্ছে 21 ইঞ্চি টেলিভিশন আর এখানে ইএসটি ক্যাপটি রয়েছে 14 ইঞ্চি টেলিভিশনের, যেটি 21 ইঞ্চি টেলিভিশনের প্রয়োজন, কারণ যত ইঞ্চি টেলিভিশন ঠিক সেই মাপেরই একটি ইএসটি ক্যাপ প্রয়োজন। দেখুন আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে 21 ইঞ্চি টেলিভিশনের জন্য পারফেক্ট একটি ইএসটি ভ্যাকুয়াম ক্যাপ। তো আমি এটিকে লাগিয়ে দেব এর পারফেক্ট যেন হয় সেটির জন্য। তো আমি প্রথমে পুরনো ইএসটি ক্যাপটিকে খুলে নেব সোল্ডারি করে, তারপর নতুনটিকে লাগিয়ে নেব। তো দেখতে থাকুন ভিডিওটি আমি কিভাবে লাগাই। আমি তারটিকে কেটে এবার ভেতর দিকে প্রবেশ করাবো। এটি অনেক টাইট আর টাইট হওয়াই প্রয়োজন, কারণ এর তারের পাশ দিয়েও যেন ভোল্টেজ লিকেজ না করে। এখানে প্রচুর হাই ভোল্টেজ থাকে, প্রায় প্রায় 20 থেকে 34,000 ভোল্ট মতো, যেখানে অ্যাম্পিয়ার একদম কম কিন্তু প্রচুর ভোল্ট থাকে। সুতরাং এখানকার কোনো কাজ করতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং এর বিষয়ে প্রথমে জেনে নিতে হবে যে আসলে এটি কীভাবে কাজ করে, কত ভোল্টে কাজ করে, কত ভোল্ট ইনপুট দেয়, আউটপুট দেয়, কোন কোন সেকশনগুলো সিআরটি টিভির ভেরি ডেঞ্জারাস সেগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে, না হলে এখানে হাত দেওয়া উচিত নয়। এটি হচ্ছে সিআরটি একদম অ্যানালগ টিভি, এখানে সবসময় হাই ভোল্টেজে কাজ হয় এবং হাই ভোল্টেজই সিআরটি টিভি পরিচালনা হয়। তো আমি এবার যে ভেতরের যে তারটি রয়েছে সেটি বের করে এবং সোল্ডার করে নিলাম। এরপর আমি ইএসটি ক্যাপের সেকশনে একটি থার্মাল পেস্ট দিয়ে দেবো, যে থার্মাল পেস্টের কাজ হবে প্রথমত এর এর আশেপাশটিকে যে গ্যাপ থাকবে ছোট ছোট গ্যাপ, সেই গ্যাপগুলো পূরণ করবে, মানে এর বাইরে থেকে কোনো হাওয়া এর ভেতরে প্রবেশ করতে দিবে না। এটি সম্পূর্ণ গ্যাপ পূরণ করবে এবং এর পূরণ করার একমাত্র সুবিধা হচ্ছে যে এখানে ভোল্টেজ লিকেজ হবে না কখনোই, আর সেটি করছি। এর আগে থার্মাল পেস্ট ছিল না, এবার আমি ভালোভাবে দিয়ে দিলাম যেন কোনোভাবে ভোল্টেজ লিকেজ না করে। এবার আমি ক্যাপটিকে বসিয়ে দেব। প্রথমে পিন ঢুকিয়ে নিলাম এবং ক্যাপটিকে বসিয়ে দিলাম এবং ক্যাপটিকে একটু চাপলে বসে যাবে অটোমেটিক্যালি এবং ভ্যাকুয়ামের কারণে এটি আর বাইরে আসতে পারবে না, বের হয়ে আসতে পারবে না।
তো এভাবে লাগাতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।